আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আপনাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে একটি অপশন রয়েছে নিয়ার বাই শেয়ার নামে। এই নিয়ার বাই শেয়ার অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা হাই স্পিডে এক ফোন থেকে আরেক ফোনে ডাটা ট্রান্সফার করতে পারেন। মানে আপনারা ধরুন কোনো ভিডিও ট্রান্সফার করতে চান, কোনো মুভি ট্রান্সফার করতে চান, অনেক বড় একটা ফাইল ট্রান্সফার করতে চান, তো আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা হাই স্পিডে সেই ফাইল বা সেই ভিডিওটিকে কিন্তু ট্রান্সফার করতে পারেন অন্য ফোনে। আর এই কাজটি করার জন্য কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। ফ্রেন্ডস, আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন নেই। আপনাদের প্রত্যেকের ফোনে, আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু নিয়ার বাই শেয়ার বলে একটি অপশন রয়েছে। এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা এক ফোন থেকে আরেক ফোনে হাই স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন। মানে মুভি, ভিডিও, বড় বড় ফাইলগুলোকে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো নিয়ার বাই শেয়ার অপশনের মাধ্যমে আপনারা কীভাবে ডাটা ট্রান্সফার করবেন, বা যদি আপনাদের ফোনে নিয়ার বাই শেয়ার অপশনটি কাজ না করে তো আপনাদের ফোনে কী কী সেটিংস করতে হবে, তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। এবার কথা হচ্ছে কি, যদি আপনাদের ফোনে নিয়ার বাই শেয়ার অপশনটি কাজ না করে তাহলে আপনারা সেটাকে কীভাবে কাজ করাবেন। ঠিক আছে, তো আপনারা ওপর থেকে এইভাবে নোটিফিকেশন বাটিকে নামাবেন। নামানোর পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন নিয়ার বাই শেয়ার। যদি আপনারা ওয়াইফাই এবং ব্লুটুথ এই দুটো অপশানকে অন করেন একসাথে তাহলে কিন্তু নিয়ার বাই শেয়ার অপশানটি অন হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, আর এখানে আপনারা নিয়ার বাই শেয়ার অপশানটিকে ডাইরেক্টও অন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ার বাই শেয়ার বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই দুটোকে একসাথে অন করতে বলছে আমাকে। তো নিচে এখানে আপনারা টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনারা টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, কন্ট্যাক্ট অ্যান্ড ইয়োর ডিভাইস। তো এখান থেকে আপনারা কন্ট্যাক্টও সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। যদি ধরুন আপনারা এরকম কারোর ফোনে আপনারা ডাটা ট্রান্সফার করতে চাইছেন, মানে কোনো ভিডিও বা কোনো MP3 বা কোনো ছবি ট্রান্সফার করতে চাইছেন নিয়ার বাই শেয়ার মাধ্যমে, যদি তার ফোনে আপনাদের ফোন নাম্বার সেভ না করে থাকে তাহলে কিন্তু আপনারা পাঠাতে পারবেন না। তার ফোনে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি সেভ থাকতে হবে এবং তার ফোন নাম্বারটি কিন্তু আপনাদের ফোনে সেভ থাকতে হবে। তখনই কিন্তু আপনারা নিয়ার বাই শেয়ারের মাধ্যমে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবেন যদি আপনাদের এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করা থাকে। আর যদি আপনারা এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করেন, এভরিওয়ান সিলেক্ট করলে কিন্তু আপনারা সকলকে ডাটা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, মানে যে কোনো ভিডিও বা যে কোনো MP3 চাই আপনারা ট্রান্সফার করতে চান আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আর নিচে এখানে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন রয়েছে বাঁদিকে। তো আপনি সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডিভাইস ভিজিবিলিটি। তো আপনি এই অপশনটি অফ থাকলে অন করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা। তো এখানে আপনারা ডাটা বা ওয়াইফাই অনলি অপশান দেখতে পারেন। ঠিক আছে, তো এই দুটো অপশানের মধ্যে যেই অপশানটি দেখতে পাবেন সেই অপশানেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন, ডাটা, ওয়াইফাই, উইদাউট ইন্টারনেট। তো আপনারা উইদাউট ইন্টারনেট এই অপশানটিকে সিলেক্ট করবেন। যদি আপনারা ডাটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের ডাটা ইউজ করবে কোনো ফাইলকে ট্রান্সফার করার জন্য। তো আপনারা এখান থেকে ওয়াইফাই অনলিও সিলেক্ট করবেন না, শুধুমাত্র উইদাউট ইন্টারনেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপডেট, তো আপনারা আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে কিন্তু এটা উইদাউট ইন্টারনেট সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখবেন শো নোটিফিকেশন, তো আপনারা এই অপশনটিকে অন করে রাখবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার ধরুন আপনারা কোনো একটা ভিডিও ট্রান্সফার করতে চাইছেন, তো আপনারা ধরুন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ধরুন আমি একটি ভিডিওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা শেয়ার বাটনে ক্লিক করবেন বা সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে কিন্তু নিয়ার বাই শেয়ার অপশানটি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ার বাই শেয়ার। তো আপনারা নিয়ার বাই শেয়ার এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ফোনে ফাইলটি ট্রান্সফার করতে চাইছেন সেই ফোনেও নিয়ার বাই শেয়ার অপশানটিকে অন করবেন এবং সেম সেটিংসই করবেন। করার পর এখানে কিন্তু আপনারা সেই ফোনের নামটি দেখতে পাবেন বা সেই ফোনে যেই নামটি লেখা থাকবে, ঠিক আছে, সেই নামটি এখানে দেখতে পাবেন। তো আপনারা সেই নামে ক্লিক করবেন। ক্লিক করার পর তার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, সে এক্সপোর্ট বাটনে ক্লিক করবে। এক্সপোর্ট বাটনে ক্লিক করার পরই কিন্তু আপনার ফোন থেকে সেই ফাইলটি তার ফোনে স্পিডে ট্রান্সফার হয়ে যাবে। 3 Mbps 4 Mbps স্পিডে কিন্তু ট্রান্সফার হয় নিয়ার বাই শেয়ারের মাধ্যমে। তো আমি আপনাদের বলবো যে আপনারা নিয়ার বাই শেয়ার অপশানের মাধ্যমেই ট্রান্সফার করবেন। আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করবে না, কারণ সেই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের ডাটা চুরি হতে পারে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।